অবৈধভাবে জমি দখল, শাসক দলের নেতাদের দাদাগিরি নিয়ে অভিযোগের পাহাড়। কোর্টে প্রায় রোজই মুখ পুড়ছে রাজ্যের। স্বয়ং মুখ্যমন্ত্রী নবান্ন থেকে কড়া বার্তা দিচ্ছেন, কিন্তু তা সত্ত্বেও এসব থামানো যাচ্ছে কি? এই যে দেখুন, বেহালার অক্সফোর্ড মিশনের খেলার মাঠ দখলের চেষ্টা চলছে। দখলের অভিযোগ কাউন্সিলর সুদীপ পোল্লের অনুগামীদের বিরুদ্ধে। চার্চের মাঠ খোলা রাখা হতো স্থানীয়দের মর্নিং ওয়াকের জন্য, কিন্তু মর্নিং ওয়াকের নাম করে সেই মাঠ দখলদারির চেষ্টা করছে বলে অভিযোগ চার্চ কর্তৃপক্ষের। তাই চার্চের মাঠের গেট বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় চার্চ কর্তৃপক্ষ, কিন্তু তাতেই হয়ে যায় মহাবিপদ। উল্টে চার্চ কর্তৃপক্ষকে এসে হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ। যিনি কাউন্সিলর রয়েছেন সেই কাউন্সিলরের যারা অনুগামী তারা এসে ক্রমাগত হুমকি দিচ্ছেন। বলা হচ্ছে যে এই মাঠ জবরদখল করতে দেওয়া যাবে না, অর্থাৎ চার্চ জবরদখল করতে পারবে না। কিন্তু চার্চের বক্তব্য এই মাঠ তাদেরই পেরিফেরির আন্ডারে। তাহলে কেন এসে জোর করে চার্চের গেট খোলানোর কথা বলছে? কারা আসছে? তারা যদি কাউন্সিলরের অনুগামী হয়ে থাকে তারা কেনই বা এসে চার্চের যে ব্যক্তিগত সম্পত্তি সেই সম্পত্তিতে হাত দিচ্ছেন? প্রশ্ন ইতিমধ্যেই উঠতে শুরু করেছে। जो ग्राउंड है, जो भीतर में पहले बहुत दिन से मॉर्निंग वॉक इवनिंग वॉक जो कर रहे थे, उसमें बहुत किस्म का इनडिसिप्लिन हो रहा था। इसमें हमारा बिशप साहब ने उसको 2020 में जो है ना उसको बंद कर दिए हैं। 2022 में बंद कर दिए। बंद करने के बाद वो बोल रहे हैं कि ना ये ऑक्सफोर्ड मिशन का गेट खोल दीजिए, मॉर्निंग वॉक को अलाउ कर दीजिए, तब हम इसको अलाउ कर देंगे। नहीं तो उनको बोलिए कि मेरे साथ में मिलेंगे, हमसे मेरे साथ में बात करेंगे, उसके बाद ही हम अलाउ करेंगे। শুধু তাই নয়, চার্চের অধীনস্থ যে নার্সিং ট্রেনিং স্কুল রয়েছে সেই নার্সিং ট্রেনিং স্কুলের রক্ষণাবেক্ষণ ও মেরামতির অনুমতি মিলছে না বলেই অভিযোগ সিস্টার ফ্লোরেন্স কলেজ অফ নার্সিং এর এক কর্মীর। কলেজের ভেতরে যে সমস্ত বিল্ডিং গুলো রয়েছে, একবার ছবিটা দেখাতে বলবো দীপ্ত চক্রবর্তীকে। এই সিস্টার ফ্লোরেন্স কলেজ অফ নার্সিং এর একাধিক বিল্ডিং, সেই সমস্ত বিল্ডিং এ এভাবেই ফাটল ধরেছে এবং এই ফাটলগুলো ইতিমধ্যেই মেরামতির প্রয়োজন। কিন্তু এই মেরামতি করার জন্য পুরসভা থেকে যে অনুমতি নেওয়ার প্রয়োজন রয়েছে বা যে নিয়ম রয়েছে সেই অনুমতিই দিচ্ছে না পুরসভা, এমনটাই অভিযোগ করা হচ্ছে এই কলেজের তরফ থেকে। দেখতে পাচ্ছেন এই রাস্তাটা করার সময় অবজেকশন এসেছিল, মানে আমরা কমপ্লিট করতে পারিনি, কিছু রাস্তা ওখানে থেকে গেছে অর্ধেকটাই। মেয়েরা থাকে, আবাসিক মেয়েরা, এর গরমের জন্য প্রচণ্ড কষ্ট পাচ্ছিল, অসুবিধা হচ্ছিল, ডাইরেক্ট হিট আসছে যেহেতু। তো সেই হিসাবে আমরা একটা সেট করার জন্য একটা কর্তৃপক্ষের সাথে কথা বলে ওরা বানিয়ে দেওয়ার চেষ্টা করছিল, কিন্তু সেখানে অবজেকশনের জন্য পুরো ব্যাপারটা স্টপ হয়ে দাঁড়িয়েছে। উল্টে চার্চ কর্তৃপক্ষের নামে পাল্টা অভিযোগ করা হচ্ছে তারা নার্সিং স্কুলের ভেতরে অবৈধভাবে নাকি পুকুর ভরাট করছেন। তবে সিএনএর ক্যামেরায় ধরা পড়ল অন্য চিত্র। পুকুর ভরাটের খবর সর্বৈব মিথ্যা। দাঁড়িয়ে রয়েছে, একবার ছবিটা দেখাতে বলবো। এই কলেজের যারা কর্মীরা রয়েছেন, কর্তৃপক্ষ যারা রয়েছেন, তারা বলছেন যে অভিযোগ কাউন্সিলরের তরফ থেকে করা হচ্ছে বা কর্পোরেশনের তরফ থেকে করা হচ্ছে তা সর্বৈব মিথ্যে। তার কারণ যে অভিযোগ করা হচ্ছে, অর্থাৎ এই কলেজের ভেতরে যে পুকুর রয়েছে সেই পুকুর নাকি অবৈধভাবে ভরাট করা হচ্ছে। কিন্তু আদতে যখন সিএন এসে পৌঁছয় এই ফ্লোরেন্স কলেজের ভেতরে, নার্সিং কলেজের ভেতরে, সেখানে দেখা গেল কলেজের ভেতরে যে পুকুর রয়েছে সেই পুকুর সম্পূর্ণ ইনট্যাক্ট। যদি বলে থাকেন তো ওটা ঠিক বলছেন না, কারণ আপনি দেখতে পাচ্ছেন আপনারা যখন এন্ট্রেন্স করছেন ওখানেও একটা বড় পুকুর আছে, যথেষ্ট সুন্দরভাবে আমরা রক্ষণাবেক্ষণ করছি। এমনকি আমাদের ক্যাম্পাসের ভিতরে একটা পুকুর আছে, যথেষ্ট সুন্দরভাবে আমরা মেনটেন করি। ইতিমধ্যেই চার্চ কর্তৃপক্ষের তরফ থেকে মুখ্যমন্ত্রীর দপ্তরে এবং মেয়র ফিরহাদ হাকিমের কাছে লিখিত অভিযোগ জানানো হয়েছে। ডায়াসিসকে জানিয়েছেন, মুখ্যমন্ত্রীর দপ্তরে চিঠি দেওয়া হয়েছে, ডায়াসিস অফিস থেকে মুভ করা হচ্ছে যে মেয়রকে বা মুখ্যমন্ত্রী দপ্তরকে জানানো হয়। তবে পাল্টা চার্চের বিরুদ্ধে অভিযোগ করেছেন কাউন্সিলর সুদীপ পোল্লে। তাঁর দাবি কাগজপত্র ঠিক নেই ওই চার্চ অধীনস্থ জমির। ওনার যে ইচ্ছা ছিল, আগে লামার্টিনিয়ার বয়েজকে ওখানে দিয়েছিল, তারা জমির কাগজ ঠিকঠাক নেই বলে হয়তো পালিয়ে গেছে। আবার সেন্ট জেমস এসেছিল, আমার সাথে বসার চেষ্টা করছিল, আমি বসে, যেহেতু আমার কাউন্সিলর সেখানে আটকেছে, আমি কেন গিয়ে সেখানে বসে আলোচনা করব? এই সমস্ত কিছুর জন্য সেই নোটিশ করা। এখন যখন ওদের মনে হচ্ছে কোথাও এটা ভাঙা পড়বে, তখন আমার বিরুদ্ধে একটা প্রত্যাঘাত করার চেষ্টা করছে এবং সেটা একটা ধর্মের বাতাবরণে গায়ে চাদর গায়ে। ফিরহাদ হাকিমকে চার্চ কর্তৃপক্ষ জানানোর পাশাপাশি কাউন্সিলরও জানিয়েছেন। তারই প্রেক্ষিতে মেয়র ফিরহাদ হাকিম বলেন, আইনের ঊর্ধ্বে কেউ নয়, আইনত যা ব্যবস্থা নেওয়া হবে। আমি এটা জানি না, কর্পোরেশন নিজের প্রসিডিওর অনুযায়ী চলবে, নোটিশ হিয়ারিং এসব তার নিজের প্রসিডিওর, সেই প্রসিডিওর অনুযায়ী চলবে এবং আইনত যা যা ব্যবস্থা সেটা নিশ্চিত হবে। নো ওয়ান ইজ অ্যাবাভ ল। মেরামতির
কাজ চলছিল, সংরক্ষণের কাজ চলছিল, রক্ষণাবেক্ষণের কাজ চলছিল, কার্যত সেই কাজে বাধা দিচ্ছে কাউন্সিলরের অনুগামীরা। বলা হচ্ছে অনুমতি নেই, ফলে কাজ করা যাবে না। ফলে গোটা বিষয়টি আপাততভাবে বিষবাও জলে দাঁড়িয়ে ইতিমধ্যেই চার্চ কর্তৃপক্ষের তরফ থেকে মুখ্যমন্ত্রীর দপ্তর এবং মেয়র ফিরহাদ হাকিমের দপ্তরে চিঠি দিয়ে অভিযোগ জানানো হয়েছে। তারা বলছেন যদি অভিযোগের সারবর্তা খতিয়ে দেখে ভবিষ্যতে সমস্যার সমাধান না হয় তাহলে আগামী দিনে অক্সফোর্ড মিশনের সঙ্গে তাদের যে মেইন ট্রাস্টি অফিস রয়েছে অর্থাৎ একেবারে বিদেশ লন্ডন, সেখানে তারা অভিযোগ দায়ের করবেন। ফলে সেই অভিযোগের ভিত্তিতে আদৌ এই আমাদের ভারতবর্ষ এবং লন্ডন দুই দেশের যে পারস্পরিক সম্পর্ক, যে কূটনৈতিক সম্পর্ক, সেই সম্পর্কে ছেদ পড়বে না তো, নাকি এক্ষেত্রে দাঁড়িয়ে যদি অভিযোগ একবার লন্ডনে গিয়ে পৌঁছয় তাহলে আগামী সময় আমাদের ভারতবর্ষের সম্মানহানি তা কি আদৌ হবে না? এর দায়ভার কে নেবে? ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে। ক্যামেরায় দীপ্ত চক্রবর্তীর সঙ্গে অভিরূপা সাহা, ক্যালকাটা নিউজ, কলকাতা।